একটি বহুবর্ষজীবী লতা। পান চাষের জন্য বিশেষ ধরনের জমি ও প্রচুর যত্নের প্রয়োজন রয়েছে। পানের বাগানকে বরজ বলা হয়। পানের বরজ নির্মাণে এক বিশেষ কৌশল অবলম্বন করা হয়, যা সাধারণত বাঁশের শলা ও খুঁটি দিয়ে ঘিরে তৈরি করা হয়। উপরে মাচান তৈরি করে রোদ ও পশু পাখি থেকে রক্ষা করা হয়। পানের লতা নরম, তাই তাকে রক্ষা করার জন্য প্রয়োজন বিশেষ যত্নের। মাটি প্রস্তুত থেকে শুরু করে লতার গোড়ায় সার দেওয়া, রোগবালাই থেকে রক্ষা করা, প্রতিটি ধাপে থাকে নিপুণ হাতের ছোঁয়া। পানের ফলন তোলার পর শুরু হয় তার দীর্ঘ যাত্রা। কাক ডাকা ভোরে কৃষকরা ক্ষেত থেকে তাজা পান সংগ্রহ করেন। পরম যত্নে প্রতিটি পাতা আলাদা করে গোছা বাঁধেন, যাতে বাজারে পৌঁছানোর আগে তার সজীবতা বিন্দুমাত্র নষ্ট না হয়। এরপর সেই পান বোঝাই করে রওনা দেন তাদের গন্তব্যের দিকে। রাজশাহীর মোহনপুর ও বাগমারার মচমহিল পাইকারির হাট পান চাষের জন্য এক বিশাল পরিচিত কেন্দ্র। দূর দূরান্ত থেকে পান বোঝাই ভ্যান, সাইকেল বা ছোট ট্রাকের সারি এসে জড়ো হয় এই হাটে। ভোর থেকেই এই হাট সরগরম হয়ে ওঠে পাইকার আর বিক্রেতাদের হাঁক ডাকে। এইখানেই নির্ধারিত হয় পানের দাম, আর তারপর তা ছড়িয়ে পড়ে দেশের আনাচে কানাচে। এই যাত্রা শুধু পানের যাত্রা নয়, এটি কৃষকের শ্রম, স্বপ্ন আর আশার যাত্রা।